সকালের খুব কম সময়ের মধ্যে সব মায়েদের একটাই চিন্তা, বাচ্চাদের জন্য কী টিফিন বানানো যায় যেটা খুব সহজে তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর সেই সাথে হেলদি আর টেস্টিও হবে। আজ আমি আটা বা ময়দা মাখা ফেলার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ আর টেস্টি পুরভরা ডিম পরোটা রেসিপি শেয়ার করব। যে পরোটাগুলো সারাদিন এই রকমই নরম তুলতুলে থাকবে আর খেতেও খুব সুস্বাদু হবে আর চটজলদি তৈরিও হয়ে যাবে। চলো তাহলে শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুরভরা ডিম পরোটা রেসিপিগুলো আটা দিয়ে বানাবো। তার জন্য একটা বাটির ভর্তি ভর্তি করে আমি এক বাটি আটা নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এর আগে যারা কোনোদিনও এইভাবে আটা দিয়ে বানাওনি তারা প্রথমে আটার সাথে 2 টেবিল চামচ ময়দা দিয়ে বানাবে, তাহলে প্যান থেকে তুলতে সুবিধা হবে। আর সাথে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আর কিছুই দেবো না, আটা ময়দা লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই আটার সাথে নর্মাল জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য যে বাটির মাপ করে আমরা আটা নিয়েছিলাম ওই বাটির মাপে প্রথমে 1 বাটি নর্মাল জল নিয়েছে। জলটা সবটা একেবারে ঢেলে না দিয়ে প্রথমে হাফ জলটা দিয়ে মিশিয়ে নিয়ে পরে আরও হাফ জল দিয়ে মিশিয়ে নিলাম। আমি এখানে ব্যাটারটা হুইস্ক দিয়ে মেশাচ্ছি। তোমাদের হাতের কাছে হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে মেশাবে, তাহলে খুব তাড়াতাড়ি মেশানোটা হয়ে যাবে। পুরো 1 বাটি জল মেশানো হয়ে গেলে ওই বাটির মাপি আমি আরও 1 বাটি জল নিয়েছি। ওই জলটা থেকে প্রথমে হাফ জলটা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে বাকি হাফ বাটি জলটাও ঢেলে দিয়ে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের দরকার একটা লাম্পস ফ্রি মসৃণ ব্যাটার, তাই এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। 2 বাটি জলে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখনও এই ব্যাটারটার মধ্যে যে ছোট ছোট দানাগুলো আছে সেগুলো একটা হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে ছোট ছোট দানাগুলো খুব সহজে ভেঙে নেওয়া যায়। ব্যাটারটা এখনও বেশ একটু ঘন বলেই মনে হচ্ছে, তাই এতে আমি আরও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। এই জলটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। হাতার পিছন দিকে এরকম পাতলা একটা কোটিং পড়বে। যতটা আটা বা ময়দা নেবে ঠিক তার 1.5 গুণ জল দিলেই পারফেক্ট ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা সাইডে রেখে দিলাম। এখন আমরা ভিতরের পুরটা বানিয়ে নেব। এর জন্য আগে থেকে 3টে ডিমকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই সিদ্ধ ডিমগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে। 3টি ডিম সিদ্ধকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, এটা সাইডে থাক। এখন আমরা পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে ভাজতে হয় না, অল্প একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখো পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা হাতের কাছে না থাকলে এর বদলে আদা রসুনকে কুচি করেও দেওয়া যাবে। সেক্ষেত্রে প্রথমেই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে অল্প একটু ভেজে তারপর পেঁয়াজগুলো দিতে হবে। এখন আমি কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদের জন্য দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। আমি 5 টাকার একটা প্যাকেট পুরো দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। হাতের কাছে এই মশলাটা না থাকলে অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা সিদ্ধ করা ডিম। এখন এই ডিমগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা চিজ নিয়েছি। চিজ বাচ্চাদের কাছে খুবই পছন্দের একটা খাবার। চিজ দেওয়া যে কোনো খাবার বাচ্চারা খুব আনন্দের সাথে খায়, তবে হাতের কাছে চিজ না থাকলে চিজ বাদ দিয়ে বানানো যাবে। কিছুটা চিজকে আমি গ্রেট করে দিয়ে এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এই টমেটো সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সব শেষে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতাগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই ডিমের মিশ্রণটা আমরা গ্রেট করা ডিমের পাত্রের মধ্যে ঢেলে চাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এই ডিমের পুরের সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এইবারে ডিম পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিলাম। তেলটা প্যানের চারপাশে ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর অতিরিক্ত তেলটা টিস্যু বা সুতোর কাপড় দিয়ে মুছে নিতে হবে।
আমি এখানে অতিরিক্ত তেলটা স্প্যাচুলা দিয়ে তুলে নষ্ট না করে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার এই গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর প্যানের হাতলটা ধরে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিলাম। ব্যাটারটা চাড়ানো হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। এই পরোটাগুলো আমরা যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে। ব্যাটারটা প্যানে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে পরোটার সিটের ওপরের অংশটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে। যখন পুরোটাই ড্রাই হয়ে যাবে তখন আস্তে আস্তে পরোটার সাইডগুলো প্যানের গা ছাড়তে শুরু করবে। তখন খুব সাবধানে পুরো পরোটাটাই ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে। আর এটা যেহেতু আটার ব্যাটার তাই সাবধানেই উল্টাতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এখন তৈরি করা পুরটা এইভাবে একটু দিয়ে দিলাম আর এই ডিমের ওপর দিয়ে আমি আরও একটু চিজ দিয়ে দিলাম। এই চিজটাও কিন্তু অপশনাল, তবে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা হোটেল বা রেস্টুরেন্টের পিৎজা বার্গার খাওয়া ভুলে যাবে। এখন পরোটার এক সাইডটা ধরে ফোল্ড করে পুরটাকে চাপা দিয়ে দিলাম, তারপর স্প্যাচুলা বা চামচের পিছন দিক দিয়ে এইভাবে প্রেস করে দিলেই কিন্তু পরোটাটা খুব সহজে জুড়ে যাবে। যেহেতু এই অবস্থায় খুব নরম থাকে তাই খুব সহজে কিন্তু মুখটাকে ভালোভাবে সিল করে দেওয়া যায়। মুখটা ভালোভাবে সিল করা হয়ে গেলে উল্টে পাল্টে অল্প একটু ভেজে নিয়ে এখন আমি হাফ চা চামচ মতো তেল দিয়ে দু পিঠটাই খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এই অল্প তেলেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তেল দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম হিটে উল্টে পাল্টে নিচের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে এই রকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে বাকি ডিম পরোটাগুলো আমরা বানিয়ে নেব। তবে প্রতিবার আর তেল ব্রাশ করার দরকার নেই, শুধু প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। সুস্বাদু স্বাস্থ্যকর এই পুরভরা ডিম পরোটাগুলো তোমরা সকালের ব্রেকফাস্টে, বাচ্চার স্কুলের টিফিন বক্সে, বড়দের অফিসের লাঞ্চ বক্সে অথবা ডিনারে খুব সহজে বানিয়ে নিতে পারো। নিশ্চয়ই খেয়াল করলে বন্ধুরা, এই পরোটাটায় আমি কিন্তু কোনো রকম চিজ ব্যবহার করলাম না। পুরটাও কিন্তু ইচ্ছে হলে চিজটা বাদ দিতে পারো। আমি এখানে পুর হিসাবে সিদ্ধ ডিম ব্যবহার করেছি, তোমরা ডিমগুলোকে কিন্তু ভেজে নিয়েও ব্যবহার করতে পারো। এছাড়াও পুর হিসাবে আলু, যে কোনো সবজি বা পনিরও ব্যবহার করতে পারো। আমি এখানে পরোটাগুলো আটা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু হাফ আটা হাফ ময়দা বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো। শুধু প্রথমবার যদি আটা দিয়ে বানাও তাহলে অল্প একটু ময়দা মিশিয়ে নেবে, তাহলে প্যান থেকে তুলতে সুবিধা হবে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম সহজে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।